একটু পেছনে ফিরে যায়। গত কয়েক সপ্তাহ ধরে একটা গুজব ভাসছিল ভোট নাকি ভণ্ডুল হবে। ফেসবুকে আগুন জ্বলছিল আর বড় বড় হুমকি আসছিল, কিন্তু ভোটের দিনের সকালটা কি অন্য কিছু বললো না? তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। আওয়ামী লীগের নো ভোট বা ভোট বর্জনের ডাক আসলে যেন সে অভিমানেই ঢাকা পড়ে গেল। মাঠের লাইনে মানুষ দাঁড়িয়েছে, রক্ত ঝরেনি আর গুলিও চলেনি। আওয়ামী লীগ যে 35 থেকে 40% ভোট ব্যাংকের দোহাই দিয়ে নো ভোট ক্যাম্পেইন করেছিল, বাস্তবে দেখা গেল মানুষ সেই গল্পে আর বিশ্বাসই করলো না। সবচেয়ে বড় রাজনৈতিক অপমান হলো কি জানো? যখন কারো ডাকে কেউ সাড়া দেয় না। একদম, বঙ্গবন্ধুর দল ছাড়াই মানুষ উৎসবে মেতেছে। মানুষ ভয় নয়, মর্যাদা চেয়েছিল। 17 বছরের সে অবরুদ্ধ কণ্ঠস্বর এবার ব্যালট বাক্সে ফেটে পড়েছে। কিন্তু গোপালগঞ্জের মতো কিছু জায়গায় ভোট কম পড়েছে। আওয়ামী লীগের সমর্থকরা ভোটই দেয়নি। দেখো, একটা দেশের 60 থেকে 65% মানুষ যদি ভোট দেয় আর বাকি 35%-এর নীরবতা কি পুরো প্রক্রিয়াকে অবৈধ করে? নিশ্চয়ই নয়, বরং এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ মাঠ পর্যায়ের কর্মীদের ফেলে রেখে যে রিমোট কন্ট্রোল রাজনীতি চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। ভারতের সাউথ ব্লকের কানেও কি এই বার্তা পৌঁছেছে? যারা ভেবেছিল হাসিনা ছাড়া বাংলাদেশ অচল, তারা দেখলো শান্ত হোক, সংঘবদ্ধ চল। কোনো বুলেটের প্রয়োজন হয়নি, বরং গোলাপ হাতে মানুষ ব্যালটে জবাব দিয়েছে। ফলে দিনটা শুধু ভোটের নয়, একটা বড় শিক্ষার। ক্ষমতা ভয় দেখিয়ে টেকে না, টেকে গ্রহণযোগ্যতায়। আপনাদের কাছে প্রশ্ন, আওয়ামী লীগের এই নো ভোট ডাক কি সত্যি বুমেরাং হয়ে ফিরল, নাকি এদেশের রাজনীতিতে এখনো তাদের ফেরার পথ খোলা রয়েছে? এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজ, এবং আমার সঙ্গে ছিলেন দীপ। এবং আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।